অনেক বড় অন্যায় কাণ্ডে সিবিআই তার তথ্য প্রমাণ সঠিকভাবে প্লেস করতে পারেনি। বিলম্বে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হোক। জয়নগর এবং ফারাক্কায় যেখানে বিচার হলো, আরজি করে হলো না, মানে আরজি করে এমন কেউ প্রভাবশালী যুক্ত আছে যাদেরকে ধরলে রাজ্য সরকারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন এসে যাবে। সেই দোষীদের খুঁজে বার করাটা রাজ্য পুলিশ বা সিবিআইয়ের কাছে কোনো ম্যাটার হওয়ার কথা নয়। আরজি করে ঘটনা প্রায় 4 মাস অতিক্রান্ত। আপনারা প্রথম থেকে বলেছিলেন পুলিশের উপর ভরসা নেই, সিবিআই তদন্ত চেয়েছিল, কিন্তু সিবিআই 3 মাস পরে চার্জশিট পেশ করতে পারলেন না। মেডিকেল সার্ভিস সেন্টার আলাদা করে সিবিআই তদন্ত চায়নি। মেডিকেল সার্ভিস সেন্টার যেটা চেয়েছিল জুডিশিয়াল এনকোয়ারি। আমরা জানতাম যে যতই সিবিআই কেন্দ্রীয় সংস্থা হোক এবং অটোনোমাস বডি হোক, অতীতে এই ধরনের অনেক বড় অন্যায় কাণ্ডে সিবিআই তার তথ্য প্রমাণ সঠিকভাবে প্লেস করতে পারেনি। ফলে সিবিআই সম্পর্কে প্রশ্ন কিন্তু আমাদের প্রথম দিন থেকেই ছিল। কিন্তু আমরা এটুকুনি ভেবেছিলাম যে এত বড় একটা ইস্যু, স্বাধীন ভারতবর্ষে এই ধরনের জঘন্য ঘৃণ্য ঘটনা আর ঘটেনি। ফলে এখানে অন্তত সিবিআই কাউকে বাঁচানোর চেষ্টা করবে না। কিন্তু সিবিআই এবং রাজ্য পুলিশ প্রশাসনের মধ্যে একটা আঁতাত, সেই আঁতাত সত্য গোপন করার চেষ্টা করলো, যেটা গতকাল সাধারণ মানুষ পরিলক্ষিত করলো। আমরা কিন্তু এটা ছেড়ে দেব না। তাই সিবিআই কাছে জানতে চাইবো যে কেন চার্জশিট দিল না। অবিলম্বে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হোক। না হলে কিন্তু বাংলার মানুষ কিন্তু রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারকেও ছাড়বে না। আসলে একটা ষড়যন্ত্র চলছে যাতে সত্য উদ্ঘাটিত না হয়, প্রকৃত খুনিরা যাতে ধরা না পড়ে। প্রকৃত খুনিরা এমন কেউ হয়তো যারা রাজ্য প্রশাসন বা সরকারের খুব ঘনিষ্ঠ, তাদেরকে বাঁচানোর জন্য এই পরিকল্পনা। রাজ্য পুলিশের আওতায় ছিল ফারাক্কার ঘটনা, কুলতুলি ঘটনা, সেগুলো বিচার পেত, কিন্তু সেখানে দাঁড়িয়ে এখান থেকেই তো পরিষ্কার, জয়নগর এবং ফারাক্কায় যেখানে বিচার হলো, আরজি করে হলো না, মানে আরজি করে এমন কেউ প্রভাবশালী যুক্ত আছে যাদেরকে ধরলে রাজ্য সরকারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন এসে যাবে। সেই জন্যই হয়তো তাই। ওটাই প্রভাবশালী তৎপর। অবশ্যই অনেক প্রভাবশালী ব্যক্তির মধ্যে নিশ্চয়ই আছে। না হলে দোষীদের খুঁজে বার করাটা রাজ্য পুলিশ বা সিবিআইয়ের কাছে কোনো ম্যাটার হওয়ার কথা নয়। আসলে সত্য গোপন করতে চাইছে যাতে করে রাজ্য প্রশাসন ও রাজ্য সরকার বিপদে না পড়ে। সন্দীপ ঘোষকে সিবিআইও বাঁচাতে চাইছে। অবশ্যই, কারণ শাসকের চরিত্র কিন্তু আলাদা হয় না, সে কেন্দ্রীয় শাসক হোক, রাজ্যের শাসক হোক। শাসক চায় জনগণকে মারতে, আর জনগণ চায় তার হাত থেকে বাঁচতে। তাই আজকে রাস্তায় মানুষ। আজকে কি কি বিষয় নিয়ে ডেপুটেশন? আজকে যাতে চার্জশিট অবিলম্বে দেয়, সিবিআই যাতে চার্জশিট জমা দেয়, এবং যাতে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ যাতে ছাড় না পায়, তার জন্যই আমরা সিবিআইকে বোঝাতে চাই যে তোমরা এই ষড়যন্ত্রে লিপ্ত আছো, তোমরা অবিলম্বে চার্জশিট জমা দাও। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।